অনেক পেশেন্ট আমাদের কাছে আসে একটা কমন কমপ্লেন নিয়ে। মেল পেশেন্ট বা পুরুষ পেশেন্টরা, তাদের কমপ্লেনটা থাকে যে আমার লিঙ্গটা হঠাৎ করে একদিকে বেঁকে গেছে, কিংবা দেখা যাচ্ছে লিঙ্গের মধ্যে একটা শক্ত গোটা অনুভূতি হচ্ছে। অনেকে কিন্তু অসুখটা বুঝতে পারেন না। হ্যাঁ, অনেকে মনে করে যে কি হলো, ভয় পেয়ে গেলেন, বা আমি বোধহয় কোনো মেলামেশাতে কোনো ভুল ছিল, কিংবা কোনো যৌন রোগের আহ, লক্ষণ মনে করেন এটাকে। এটা কিন্তু যে কারোরই হতে পারে, স্পেশালি যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে, কিংবা যারা লিঙ্গে কোনো কারণে আঘাত পেয়ে থাকেন, আঘাতজনিত কারণে এটা হয়। এই অসুখটা বা এই ডিজিজটার নাম হচ্ছে পেইরুনিস ডিজিজ। তো এই পেইরুনিস ডিজিজে কি হয়, আমাদের লিঙ্গে যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলো ফাইব্রোসিস হয়ে, মানে একটা প্রসেস হয়ে অনেক সময় শক্ত গুটলি বা ছোট ছোট মটর দানার মতো হয়ে যেতে পারে, একটা দুটো। তখন দেখা যায় যে লিঙ্গটা ওই অংশটুকুতে শক্ত হয়ে একটা স্থানে বেঁকে যাচ্ছে, হয় ডানে কিংবা বামে। তো অনেক সময় দেখা যায় সে যখন শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল ইন্টারকোর্সে যায়, এই অংশটুকুতে এই লিঙ্গ বাঁকার কারণে তার প্রচন্ড বা তীব্র ব্যথা হয়। এতে সে আরো ভয় পেয়ে যায়। তো তখন অনেক সময় দেখা যায় যে ঘরোয়া টোটকা, অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথিক বা ভেষজ ইত্যাদি ট্রিটমেন্ট নেয়। এই ধরনের কোনো কিছু দেখলে, এই লিঙ্গে একটু শক্ত হয়ে গেছে কোনো অংশ, কিংবা কোনো অংশে কোনো দিকে বেঁকে যাচ্ছে, আপনারা অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেবেন, ডাক্তারের বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। খুব ছোট বা প্রাইমারি ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই ধরনের পেরোনিস ডিজিজ সারানো সম্ভব। সাধারণত দেখা যায় যে আমরা ট্রায়ামসিলোনন অ্যাসিটোনাইট বলে একটা উপাদান দিই ইনজেক্টেবলি, এটা দিয়ে সারানো সম্ভব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সাধারণ মুখে খাওয়ার ওষুধেই এটা সেরে যায়। খুব কম রোগীর কিন্তু এটার কারণে সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয়। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই ধরনের প্রবলেম ফেস করলে, লিঙ্গ বাঁকা, অবশ্যই প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে যোগাযোগ করবেন।